কোন মোল্লা পাকিস্তান গেছে, কোন বিএনপির লোক পাকিস্তান গেছে, কিন্তু যাদেরকে ভারতের দালাল বলছি এরা তো দালাল প্রমাণিত হয়ে গেছে, সবগুলা ভারত পালায়। একটা দেশের প্রধানমন্ত্রী এক একটা প্রজেক্ট থেকে এমন দুর্নীতি করেছেন, এক প্রজেক্টের দুর্নীতি দিয়ে পদ্মা সেতু 3টা করা যায়। এটা কি কোনো কথা হলো? 30 লক্ষ শহীদকে আপনি ভাগ করেন তো, আমাদের 64,000 গ্রাম দিয়ে ভাগ করেন, প্রতি গ্রামে 50 জন করে পড়তে পারে। 50 গ্রামে একজন শহীদ আপনি মিলান দেখি, অত প্রতি গ্রামে 50 জন পড়ে। কেন ভাই আমাকে একটা মিথ্যা কথার উপর দাঁড়াতে হবে কেন বলেন? এটা এই মিথ্যার উপর আমাকে কেন দাঁড়াতে হবে? আওয়ামী লীগের যারা নেতারা তারা কে কোথায় যুদ্ধ করেছে এবং যুদ্ধটা কেন হয়েছিল? এতদিন মানে ক্ষমতার কারণে, আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এই কথাগুলো বলা যায়নি তো। দেশের জন্য অনেক কিছু করেছেন বা আওয়ামী লীগ দলের অনেক অবদান রয়েছে, আপনি এর সঙ্গে একমত কিনা? পাশাপাশি শেখ হাসিনার যেই কল রেকর্ড গুলি প্রকাশ পাচ্ছে সাবেক রাষ্ট্রনায়ক হিসেবে, আপনি তার মুখের ভাষা, যেরকম ভাষা ব্যবহার করেছেন বর্তমান মানের প্রধান উপদেষ্টাকে নিয়ে, কি বলবেন এই বিষয়ে? এবং শেখ হাসিনার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে কিনা বাংলাদেশে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। সম্মানিত সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, কল রেকর্ড যদ্দূর শুনেছি তিনার মতো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা এই ভাষায় আগে জবাব দিতাম, কিন্তু এখন আসলে তিনি তো স্বৈরাচার হিসাবে বিদায় নিয়েছেন, তো সেই হিসাবে বলতে হয় তার মুখের ভাষা এর চাইতে ভালো হওয়ার কথা নয়, কারণ তার কাছে ক্ষমতা এত বেশি ছিল। আমরা যদ্দূর জানতে পেরেছি একটা পর্যায়ে তিনি কখন পালিয়েছেন, কখন মানে যেতে বাধ্য হয়েছেন, যখন আর্মিরা অপারগতা পোষণ করেছে যে এত মানুষের মুখে গুলি করতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনেই যে একটা পুলিশ বলেছিল, আপনাদের চোখে পড়ার কথা, যে স্যার গুলি করলে একটাই পড়ে, বাকিগুলা কেউ পালায় না, সব দাঁড়ায় থাকে। গুলি করলে একটাই মরে, একটাই পড়ে, বাকিগুলা কেউ পালায় না। তো শেখ হাসিনা যখন বলেছে কত লাশ পালাইতে হবে, একটা মানুষ কতটা অমানবিক হলে, কতটা রক্ত পিপাসু হলে, একটা মানুষ কতটা বিবেক বিবর্জিত হলে একটা মানুষ এভাবে রক্তের উপর দিয়ে ক্ষমতা চায়, আবার বলে আমি কোনো ক্ষমতা চাই না। 15 বছর 16 বছর হয়েছে, তো আর কত, আর কত? আজকে যে পালিয়ে বেরিয়েছেন তিনি, পালিয়ে গেলেন তিনি, আসলে জালেমরা অন্ধ হয়ে যায়, ক্ষমতা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। এই যে আপনি বেনজির বলেন, এই যে অন্ধ হয়ে গেল, সে তার কি বোঝার দরকার ছিল না যে এত মানুষের দুর্নীতি আমি বের করেছি, আমার এগুলো কি বের হবে না? তাহলে আমি কেন এত দুর্নীতি করছি? নিজের ব্যাপারে অন্ধ। হারুন দেখেন এত মানুষের দুর্নীতি বের করেছে, এত মানুষের দুষ্কৃতি বের করেছে, তো এটা তার মাথায় ছিল না। আসলে জালেমরা নিজের ব্যাপারে অন্ধ হয়ে যায়, এটাই বাস্তবতা। জালেমরা মনে করে আমার পতন কখন হবে না। এজন্য জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মরহম মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, জালেম শাসক তার পতনের সকল দরজাগুলো বন্ধ করে দেয়, একটা দরজা ভুলক্রমে খোলা রাখে যেটা দিয়ে তার পতন হয়। ঠিক শেখ হাসিনা, আওয়ামী লীগের লোকেরা এত বেশি কনফিডেন্ট ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের কর্মীরা তো শেখ হাসিনাকে খালি পীর না, শেখ হাসিনাকে মানে ফেরেশতার চাইতেও বেশি মর্যাদা দিয়েছে, যে কারণে তারা মানে এত শক্ত কদমে দাঁড়িয়েছেন, চিন্তা করেছেন যে শেখ হাসিনা পালাবে না, কিন্তু ওই শেখ হাসিনা তাদেরকে মূলত ফাঁকি দিয়ে পালিয়ে চলে গেল। এখন কথা হলো, শেখ হাসিনা 16 বছর 15 বছর ছিলেন, তার বয়স তো কম হয় নাই, বয়স তো হয়েছে, 3টা টার্ম একটানা ক্ষমতায়। এখন যদি তার অন্তিম সমাধিটা, অন্তিম সমাপ্তিটা খুব সুন্দর হতো, তাহলে কি ভালো হতো না? এদেশে আমরা যতই ঘৃণা করি, ভালো বলি, মন্দ বলি, এদেশে আওয়ামী লীগের একটা বিশাল সমর্থন আছে, বিএনপির একটা বিশাল সমর্থন আছে। এই মানুষগুলো তো, আওয়ামী লীগের এই সমর্থক গুলো, তার বাবার জানাজায় কেউ আসেনি তার বাবার জুলুমের কারণে। আমরা যদিও ইতিহাস বিকৃত করে করে জনগণকে খাওয়ানোর চেষ্টা করেছি, জনগণ তো ইতিহাস এগুলা খায় নাই, বরং জনগণ নতুন করে বিজয় অর্জন করে ওই শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্রাব করে দিয়েছে, মূর্তি লাথি উষ্টা দিয়ে ভেঙেছে। এটাকে আমরা বলেছি, আমরা করেছি? আমরা কি শেখ মুজিবের বিরুদ্ধে কখনো বক্তব্য দিয়েছি? মানেটা কি? মানে হচ্ছে মিথ্যা ইতিহাস জনগণকে আসলে খাওয়ানো যায় নাই, যে কারণে তার বাবার জানাজায় লোক হয়নি, তার বাবাকে গোসল দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। এখন শেখ হাসিনা হয়তো সুন্দরভাবে, আর কত, একটা লোক তো বয়স হয়েছে বেশ, সুন্দরভাবে যদি বিদায়টা নিতেন, তাহলে আওয়ামী লীগ দেশে সুন্দরভাবে আবার রাজনীতি করতে পারতো, আওয়ামী লীগ মাঠে কথা বলতে পারতো, আওয়ামী লীগ আবার 5 বছর পরে আবার ক্ষমতায় আসতে পারতো, অন্য একজন দলের দায়ভার নিতে পারতো। কিন্তু ক্ষমতা, টাকা পয়সা, রক্ত, এগুলার পিপাসায় তারা আসলে অন্ধ হয়ে গেছে, যেই কারণে ডানে বায়ে ঘুরিয়ে পেঁচিয়ে সংবিধান পরিবর্তন করে, জুলুম করে, হামলা করে, মামলা করে আসলে কোনোভাবেই কিন্তু মানে ক্ষমতাটা ছাড়তে চায়নি। আকবর ভাই একটা কথা বলেছেন যে আসলে ওই যে কেউ ছাগল, কেউ গরু চোর, আবার কেউ কুকুর, কেউ শিয়াল, যেটা বলেছেন আসলে বাস্তবতা, কিন্তু আমরা এটা বলে পার পেয়ে যাই। শুনুন,
বিএনপির মধ্যে সবচাইতে বড় দুর্নীতিবাজ যাদেরকে বলা হয়, তারেক জিয়াকে বলা হয়, বাবরকে বলা হয়। আচ্ছা আপনি বলেন তো, এখনো পর্যন্ত একেবারে ডকুমেন্ট সহ প্রমাণিত হয়েছে তারেক জিয়ার দুর্নীতিটা কি 1000 কোটি টাকা মানে প্রমাণ করতে পারবেন? পারবেন না তো, পারা যাচ্ছে না তো। ওই সুতানা তা খালেদা জিয়া কোথায় 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 5 কোটি টাকার দুর্নীতি, একটা প্রধানমন্ত্রীর কাছে 2-4-5 কোটি টাকা, এটা কোনো বিষয় হলো? বিষয়টা হচ্ছে আসলে দুর্নীতি করে নাই, আমি তারেক জিয়ার পক্ষে সাফাই মোটেও গাচ্ছি না। দুর্নীতি করেছেন, চুরি করেছেন, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি একটাকে ছোট আর একটাকে বড় এভাবে কথা বলে দুইটাকে ইকুয়াল করে দেন না, এটা ঠিক না। একটা দেশের প্রধানমন্ত্রী এক একটা প্রজেক্ট থেকে এমন দুর্নীতি করেছেন, এক প্রজেক্টের দুর্নীতি দিয়ে পদ্মা সেতু 3টা করা যায়, এটা কি কোনো কথা হলো? আমরা জানি, আমরা এই দেশের এই চুরির সাথে আমরা আসলে খাপ খেয়ে গেছি। কেন? আমরা এগুলা দেখতে দেখতে আমাদের চোখ হয়ে গেছে। আমরা জানি ও চুরি করে, ও চুরি করে, ও চুরি করে, এগুলা দেখতে দেখতে আমরা খাপ খেয়ে গেছি। কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভাই, এটা কি কোনো কথা হলো? একটা জাতির ভাগ্য এভাবে ধ্বংস করে দেয়া, একটা দেশকে এভাবে হাজার হাজার লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে দেয়া, একটা জাতিকে এভাবে আপনি মানে বিপদে ফেলে দিয়ে পালিয়ে যাওয়া, এটা কি কোনো কথা হলো? চুরি করেছে ভাই, আগের গুলোও করেছে, একেবারে 50-55 বছর ধরে সবাই করেছে, কম করেছে বেশ করেছে, কিন্তু এগুলো আসলে আমরা প্রত্যাশা করি না। এরপরে যেটা বলেছেন অবদান, অবদানের কথা, একটা মানুষ শোনেন, আমাদের সমাজে খুব প্রচলিত একটা কমন উদাহরণ আছে যে 1 মণ দুধের সাথে বলবো না, ডিসকানেক্ট হয়নি, আমি এখন আছি। তো বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সময় যে অবদান ছিল, এই অবদান নিয়েও তো আজকে প্রশ্ন আসছে, অবদান নিয়ে প্রশ্ন আসছে। তো আওয়ামী লীগের যারা নেতারা, তারা কে কোথায় যুদ্ধ করেছে এবং যুদ্ধটা কেন হয়েছিল? এতদিন মানে ক্ষমতার কারণে, আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এই কথাগুলো বলা যায়নি। তো এগুলার ভিতরে তো বহু ধূম্রজাল আছে এবং এখনো পর্যন্ত কেউ কথা বলতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, স্বাধীনতার ইতিহাস আমরা আওয়ামী লীগ, বিএনপি, ডানপন্থী, বামপন্থী সবাই বক্তব্য দেওয়ার সময় আমি আপনি সবাই খুব জোর সোর গলায় বলি যে আমাদের বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদকে আপনি ভাগ করেন তো, আমাদের 64,000 গ্রাম দিয়ে ভাগ করেন, প্রতি গ্রামে 50 জন করে পড়তে পারে। 50 গ্রামে একজন শহীদ আপনি মিলান দেখি, অথচ প্রতি গ্রামে 50 জন পড়ে। কেন ভাই আমাকে একটা মিথ্যা কথার উপর দাঁড়াতে হবে? কেন বলেন? এটা এই মিথ্যার উপর আমাকে কেন দাঁড়াতে হবে? 20টা গ্রাম মিলে আপনি একজন শহীদ মিলান তো, মিলাইতে পারবেন না তো, প্রতি গ্রামে 50 জন পড়ে। এই মিথ্যা আমাকে আমার বাচ্চাদের কেন শিখাতে হবে বলেন? এখান থেকে বের হয়ে আসা দরকার আমাদের। এই জন্য আসিল, এতদিন ছিল আওয়ামী লীগ ক্ষমতায়, যে কারণে কেউ তো ডরে ভয়ে স্বাধীনতার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন ওঠেনি। এই স্বাধীনতার মাধ্যমে স্বাধীন তো হয়নি, এই স্বাধীনতার মাধ্যমে আমরা শিয়ালের হাত থেকে এখন বাঘের হাতে পড়েছি। এটাতে স্বাধীনতা বলে নাকি? এটা তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ষড়যন্ত্র ছিল। যাদেরকে বলা হয়েছে, আমরা এই জাতীয় কথাগুলো মাঝে মাঝে বলার কারণে আমাদেরকে বলা হয় পাকিস্তানি, পাকিস্তানি, পাকিস্তান চলে যাও। কোন মোল্লা পাকিস্তান গেছে? কোন বিএনপির লোক পাকিস্তান গেছে? কিন্তু যাদেরকে ভারতের দালাল বলছি, এরা তো দালাল প্রমাণ তো হয়ে গেছে, সবগুলা ভারত পালায়।